নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন আরেকবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালনা বিধানসভায় রয়েছি। কালনা, কাটোয়া, নবদ্বীপ এই জায়গাগুলো সনাতনী ধর্মে বারবার উঠে এসছে। বর্ধমান পূর্বের অন্যতম জায়গা এই কালনার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। একসময় মহাপ্রভু চৈতন্য তিনি এখানে এসেছিলেন। এখানে রাজবাড়ি রয়েছে 108 বিখ্যাত শিব মন্দির। এই অঞ্চলের মানুষজন ভোটের আগে কি ভাবছেন, কতটা কাজ হয়েছে, কতটা উন্নয়ন প্রয়োজন জানবো নেতা নয় জনতায়। আজ আমরা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বিগত 5 বছরে এখানকার যিনি এমপি ছিলেন, তো সেই এমপিকে এখানে দেখা গেছে তার ফান্ডের টাকা খরচ হয়েছে? না, আমরা কিছু জানতে পারিনি কোনো ফান্ড খরচ হয়েছে কিনা এখানে। এমপিও এখানে আমরা কিছু দেখতে পাইনি। এমপি আমাদের এখানকার মূল বিষয়ই ছিল যে শান্তিপুরের সাথে কালনার যে সেতুটা, সেটা ব্রিজটা হওয়া নিয়েই, এটাই কালনার মেন ব্যাপার ছিল। সেই নিয়েও কোনো রকম খালি পেপারে একটু আধটু দেখি জমি কেনা বেচা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাহলে এবারের ভোটে এই অঞ্চলে আপনারা ভোট দেবেন, ইস্যু কি এই ব্রিজ চাই? অবশ্যই তো, ব্রিজটা হলে সবারই উপকার হয়। এই যে লড়াইটা, একদিকে ডাক্তার, অন্যদিকে কবিয়াল, একজন বিধায়ক, সঙ্গে বামেদেরও প্রার্থী আছেন, তো কি মনে হচ্ছে কালনা শুধু বলবো না, সঙ্গে ওভারঅল এই লোকসভাটা বলবো? ওভারঅল বলতে গেলে এখন এই যে আমাদের মহিলা ডাক্তার দাঁড়িয়েছেন উনি ভালো, কারণ গায়ক একজনের থেকে ডাক্তারবাবু আমাদের কাছে ভালো। কিন্তু উনি তো পলিটিক্স খুবটা করেননি, পলিটিক্সের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই বলেই শোনা গেছে। পলিটিক্স তো প্রথম থেকে কেউই করে না, আস্তে আস্তে তো শেখে, তা উনিও সেইভাবেই তো শিখে যাবে। আচ্ছা, এখানে যখন এবার ভোট দেবেন আপনি, আপনার অন্যতম ইস্যু কি? উনি যেমন ব্রিজের কথা বলছিলেন, আপনি কি বলবেন যে এই ব্রিজটা খুব ইস্যু? ব্রিজই ইস্যু আছে। কোন ব্রিজ? ওই নদিয়া টু কানলা, যেটা শান্তিপুর টু কানলা যে ব্রিজটা হওয়ার কথা, সেটা হচ্ছে না কেন? ওটা হচ্ছে বিভিন্ন প্রশাসনিক কারণ, যেমন হচ্ছে কি আপনার জমি সংক্রান্ত ব্যাপার। কেউ বলছে এই জমি পাচ্ছি না, কেউ বলছে ওই জমি পাচ্ছি না, কেউ বলছে একটুখানির জন্য আটকে গেছে। তবে যা শোনা যাচ্ছে মানে তাড়াতাড়ি হওয়ার এরকম একটা আশঙ্কা রয়েছে। ভোট আসলেই শোনা যায় হবে, ভোট মিটে গেলে আর কারো খবর থাকে না। মানে আপনার কাছেও কি প্রধান ইস্যু এই ব্রিজটা হলে আমাদের সবারই ভালো হবে, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য আমাদের সবারই ভালো হবে। দাদা, পর্যটনের হাল বলতে কি, কালনাটাকে আরো ঢেলে সাজাতে হবে, আকর্ষণ করে তুলতে হবে। বর্ধমান মানেই বাম, এবার দাঁড়িয়েছেন নীরব খা, তো তার ভোট ব্যাংকে কি ভোট আসবে কি মনে হয় আমজনতা হিসেবে? উনি মাস্টারমশাই হিসেবে যথেষ্ট ভালো লোক, ঠিক আছে। এবার দেখুন, ভোটটা তো যার যার উপর নির্ভর, ঠিক আছে। এবার উনি ব্যক্তি হিসেবে বা উনি একজন মাস্টার মানুষ হিসেবে স্বচ্ছ ভাবমূর্তি আছে। বামেদের ভোট কি ফিরবে? এবার কতটা ফিরবে বলা যাচ্ছে না। আচ্ছা, বামেদের ভোট ব্যাংকটা হারিয়ে গেল কেন? প্রথম দিকে যে 10 বছর রাজত্ব হয়েছে, সেই রাজত্ব লাস্টের দিকে সেভাবে চলেনি, ঠিক আছে। অনেক কিছু অভিযোগ হয়েছে, তাই জন্য আস্তে আস্তে হয়েছে। আবার হয়তো পরে কোনো দিন উঠতেও পারে। উন্নয়ন করলে নিশ্চয়ই ফিরে আসতো, সেরকম কিছু উন্নয়ন করেনি। কালনায় উন্নয়ন হয়নি। এখন যেরকম রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল, এরা উন্নয়ন করছে, ওই জন্য এরা টিকে আছে। এখানে উন্নয়ন হচ্ছে, রাজ্য সরকারের উন্নয়নগুলো পাচ্ছেন? কি উন্নয়ন পাচ্ছেন? জলের ব্যবস্থা, রেশনের ব্যবস্থা, ফ্রিতে রেশন, জল পাচ্ছি, আপনার এই যে সজলধারার জল, রাস্তাঘাটের উন্নয়ন, সব কিছুই হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে, 500 থেকে 1000 টাকা ঢুকছে। তো এগুলোর ফল আছে, প্রভাব আছে মনে হয়? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তখন ভোট দেবেন, এবার আপনি কি ইস্যু মাথায় রাখবেন? উন্নয়ন যে করবে তাকে ভোট দেয়। বিগত 5 বছর এখানকার এমপি উন্নয়ন করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছে। হ্যাঁ, না হয়েছে কি হয়েছে বলবেন? রাস্তাঘাট সব কিছুরই উন্নয়ন হয়েছে। এমপি হিসেবে সুনীল মণ্ডল, এখন এমপি হিসেবে ওনাকে দেখতে গেলে হবে না, যে রাজ্যটা চালাচ্ছে সে কি করেছে সেটা দেখতে হবে। আমরা যদি ভোট দিই, আমরা আগে দেখবো রাজ্যটা কে চালাচ্ছে, তিনি ঠিক আছেন কিনা। তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছে এমন একজনকে, তিনি ডাক্তার, স্বচ্ছ ভাবমূর্তি ডাক্তার। কি মনে হয়? অনেকে বলেন এখানে নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রচুর রয়েছে। কি মনে হয় আমজনতা হিসেবে কি মনে হচ্ছে, এই ক্যান্ডিডেট হিসেবে কীভাবে দেখছেন তাকে? ক্যান্ডিডেট হিসেবে তো ভালোই, যেটা শোনা যাচ্ছে। বিজেপি এমন একজনকে ক্যান্ডিডেট করলো, তিনি বিধায়ক, এবং এই জেলায় পাওয়া গেল না বলে অন্য জেলা থেকে নিয়ে আসতে হলো। এটা বিজেপির ব্যাপার, তারা ঠিক করেছে।
তবে সাধারণ হিসাবে আমার প্রয়োজন হলে আমি কি নদিয়ায় যাব? আমি তো আর নদিয়ায় যাব না, আমার কাছে সুবিধা হলেই সেটা ভালো হয়। দিদির উন্নয়ন আর মোদির গ্যারান্টি, কালনায় কোনটা এগিয়ে? আমাদের দিদির উন্নয়নটাই বেশি, কারণ মোদির গ্যারান্টিতে আমরা কিছু পাচ্ছি না। এইবারের লড়াইটা কিরম দেখছেন? এইবার এই যে একজন ডাক্তার, একজন শিক্ষক আর একজন হচ্ছে আপনার কবিয়াল, লড়াই দুমুখী না তিনমুখী? বিগত কয়েক বছর ধরে যেমন এসছে সেই একই রকম লড়াইয়ের জায়গায় আছে, ভোটের জায়গায়। কিরম এমপি চান? মানুষের সঙ্গে যার যোগ থাকবে, কাজ করবে, উন্নয়নের যার ভূমিকা থাকবে। মানুষের যেখানে উন্নয়ন হবে, মানুষের যেখানে স্বার্থটা ক্ষুণ্ণ হবে না, যেখানে মানুষ ঠিকঠাকভাবে বসবাস করতে পারবে, তার চাহিদা মতো উপযুক্ত জিনিসগুলো পাবে, সেইগুলোই কাজের লোক হলেই হবে, আর কিছুই না। এটা তো কেন্দ্রীয় সরকারের ভোট, অনেকে স্থানীয় সমস্যার কথাও বলেন, অনেকে দেশের কথা বলেন। কি মনে হয় কোনটা ইস্যু হওয়া উচিত একজন নাগরিক হিসেবে আপনার কাছে? আমি তো আমার ক্ষুদ্র পরিসরটা, কাছের জিনিসটাকে আগে দেখবো, তারপরে না বড় জিনিসটাকে দেখবো। তো আমি তো চাইবো সবসময় যে আমার এলাকাটার আগে উন্নতি হোক, তারপরে না আমি অন্য কিছু ভাবতে। আমি নিজে ভালো না থাকলে আমি দেশ নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করবো? দাদা এই দোকান আপনার? হ্যাঁ, আমার বাবার অ্যাকচুয়ালি, আমি বাবার সঙ্গে থাকি। পারিবারিক সূত্রে। কি পড়াশোনা করেছেন, বা আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি মানে যদি বলেন আর কি? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক করেছি। বিটেক ইঞ্জিনিয়ার, চাকরি করলেন না? চাকরি কোথায়? পশ্চিমবঙ্গে সে অর্থে কলকারখানা কোথায় চাকরি করব? আমাকে তো বাইরে যেতে হবে। পরিযায়ী শ্রমিক হওয়ার থেকে নিজের যেখানে বাসস্থান সেখানে ব্যবসা করে দুমুঠো অন্ন জোগাড় করা ভালো না? আপনার কাছে ইস্যু কি এবারের ভোট? কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, প্রতিটা জিনিসের যেভাবে দাম বাড়ছে, মানুষের তো চলা দায় হয়ে যাচ্ছে। হঠাৎ একটা জিনিসের দাম আজকে দেখছি 10 টাকা, তো কালকে দেখছি সেটা 15 টাকা হয়ে যাচ্ছে। বাজারে ঠিকঠাক মনিটরিং হচ্ছে না, যে রেগুলেটরিং যে কমিটি থাকে, যে বাজারে কোনো জিনিসের দাম কি আছে না আছে সেই জিনিসটা দেখবো, সেই জিনিসটা আমার মনে হয় না ঠিকঠাক দেখা হয়। গ্যাসের দাম, মূল্যবৃদ্ধি, যেমন আপনি বললেন, গ্যাসের দামও কি ইস্যু এবারের ভোটে? গ্যাসের দাম তো একটা ইস্যু হতেই পারে, গ্যাস তো সাধারণ মানুষ প্রত্যেকটা ঘরে লাগে। এটাকে একটুখানি বাজেট ফ্রেন্ডলি করলে আমার মনে হয় ভালো হয়। এখানকার যদি পলিটিক্যাল সিনিয়র জিজ্ঞেস করি যে দল বদল, আগের এমপি তিনি দল চেঞ্জ করলেন, তো এই দল চেঞ্জকে কিভাবে দেখেন? এটা ঠিক নয়। একটা মানুষ একটা আইডিওলজি, হ্যাঁ, একটা যে মানুষকে একটা ভোট দেবো, আমি একটা দলের প্রার্থীকে ভোট দিচ্ছি মানে সেই দলটাকেই ভোট দিচ্ছি। সেই মানুষটা যখন এক দল থেকে আরেক দলে চলে যায়, আমার মনে হয় অতগুলো ভোটারের বিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে তারা। দেশের নাগরিক হিসেবে লোকসভা ভোট, তো কি ভাববেন, স্থানীয় ইস্যু না দেশের কথা? অবশ্যই দেশের কথা। দেশ থাকলে আমি থাকবো, দেশ না থাকলে আমি কোথায় থাকবো? একজন কবিয়াল, একজন ডাক্তার, একজন শিক্ষক, লড়াইটা কীরকম বর্ধমান পূর্বে? মানুষ ভোট দেবে, এটা তো যেই দাঁড়াক। মেন হচ্ছে ভোট, মানে কেন্দ্রের সিংহাসনে কে বসবে তার ভোট। আচ্ছা, এখানে রাজ্যের কোনো ভূমিকাই নেই। সুনীল মণ্ডলকে চেনেন? সুনীল মণ্ডল তো আগেরবার লোকসভার এমপি ছিলেন, তার আগের বারও জিতেছিলেন, 2014 থেকে জিতছে। দুবার ছিলেন, মধ্যিখানে আবার দল চেঞ্জ করেছিল, বিজেপিতে গেছিল। শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলেন? এখন কোন দলে? কি জানি, তার দ্বারা বলতে পারেন কে কোন দলে আছে, আপনি কি কোন দলে আছে, বা আপনি কোন দলে, আমি কি করে বলবো বলুন? না না, আমি যেমন নিউজ 18 বাংলায় আছি। সে তো বুঝতেই পারছি, আমি ব্যবসাদার এখানে। এবার বলুন আমি কোন দলে আছি, আমি কোনো পার্টির তো ঝান্ডা ধরি না। না, এবার এমপি কোন দলে সেটা প্রশ্ন। তা তো বলতে পারবো না সেটা। যদি উনি তৃণমূলে ফিরে এসেছেন বলে দাবি করেছিলেন, তো উনি টিকিট পাননি, তার জায়গায় একজন ডাক্তার টিকিট পেয়েছেন, অ্যাপলিটিক্যাল লোক, তার পলিটিক্যালি খুব একটা যোগাযোগ ছিল না আগে। কি মনে হচ্ছে লড়াইটা কীরকম এখানে? আশা করা যায় তো হাড্ডাহাড্ডি হবে। যখন ভোট দেবেন দেশের কথা ভাববেন না স্থানীয় ইস্যু ভাববেন? দেশের কথা তো ভাববোই। লোকসভা ভোট বলে লোকসভা ভোট বলে কি ভাবছেন? দেশের কথা নিশ্চয়ই নরেন্দ্র মোদী আমাদের যে কাজগুলো করেছে, বা যেরকমভাবে আমাদের সুরক্ষিত, মানে অর্থাৎ আমরা যেভাবে আছি সেই জায়গাটাকে উনি ডেভেলপ মানে ভালো রেখেছে, সেই হিসাবে দেশের সুরক্ষা, দেশের সুরক্ষা, নিরাপত্তা। বর্ধমান পূর্বে কে এগিয়ে কে পিছিয়ে, কোনটা এবার ভোটের ইস্যু, কোনগুলো নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমজনতা কি চাইছেন, বিগত 5 বছরে কতটা কাজ হয়েছে, বুঝলেন তো? আজকের এপিসোড দেখার পর নিশ্চিত হয়ে গেছেন কার দিকে পাল্লা ভারী আর কোন নেতা পিছিয়ে রয়েছেন। বাকিটা ভোট বাক্স উত্তর দেবে।